ঘটনাটা কিছুটা এরকম, সে বাড়িতে অশান্তি হওয়ায় সুইসাইড করার চেষ্টা করে, বেঁচে তো যায়, কিন্তু তারপর তার সাথে যা যা হয় তোমরা জানতে পারলে এসব করার কথা মাথায়ও আনবে না। মামাবাড়িতে দ্বিতীয় দিন রাতে মাসিকে বললাম, মাসি আজও একটা সত্য ঘটনা শোনাও না। মাসি বলল, হ্যাঁ আজকেও একটা ঘটনা বলবো, এটা আরও বেশি ভয়ানক, আরও বেশি বড়। আমি বললাম, তো শুরু করা যাক। আজকের ওয়েদারটা একটু আলাদা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, লাইনও নেই, গোটা ঘর একদম অন্ধকার, কোথাও কোনো আলো নেই। মাসি শুরু করে, মাসির ভাষায় বলছি, তোদের মামাবাড়ি ঢুকতে যে গলিটা, সেই গলির দ্বিতীয় বাড়িটা। বাড়িটার বর্ণনা দিই। বাড়িটার মাঝে উঠোন, আর তার পাশে একটা বড় আম গাছ, আর সোজাসুজি বাথরুম। চেনার সূত্রে অননা ব্যবহার করছি। সেই দিন রুমার বাড়িতে তাকে নিয়ে খুব ঝগড়া অশান্তি হয়। এই সব সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার পথ বেছে নেয়। সন্ধ্যায় রুমার দাদু বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাবে বলে বের হয়। উঠোনে পা রাখতেই তার হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে যায়। তার চোখের সামনে আম গাছে রুমা ঝুলছে, মানে গলায় দড়ি দিয়েছে। সে দৌড়ে তাকে ধরে, চিৎকার করে, বাড়ির লোক জড়ো হয়। তাকে তাড়াতাড়ি কোনো মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে, কিছুক্ষণ দেরি হলে তোমরা তোমাদের মেয়েকে হারাতে। রুমা বেঁচে তো যায়, কিন্তু তারপর শুরু হয় আসল ঘটনা। হঠাৎ একদিন রুমা বাড়িতে একা। সে শুনছে কেউ তার নাম ধরে ডাকছে। বাইরে যেতে কেউ নেই, পুরো উঠোন ফাঁকা। আবার আওয়াজটা আসলো, ওই রুমা আয়, কেউ নেই বাড়িতে, এটাই ভালো সময়, আয়, গলায় দড়ি দিবি। রুমার পুরো বুকটা কেঁপে ওঠে। সে দেখলো আম গাছে থাকার রশিটা থেকে আওয়াজ আসছে। সে দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। দেখলো তার মা আসছে। তাকে গিয়ে সম্পূর্ণ ঘটনা বলে। তার মা তড়িঘড়ি করে রশিটা পুড়িয়ে দিল। তারা ভাবলো ঘটনা এখানেই শেষ, কিন্তু এত সহজে তো শেষ হবার না। তোদের দাদু বলতো, মানুষের ভেতর দুটো আত্মা থাকে, একটা খারাপ আত্মা আর একটা ভালো আত্মা। যদি কেউ আত্মহত্যা করার চেষ্টা করে বা করার পর বেঁচে যায়, তখন সেই খারাপ আত্মাটা সেই দিকে টানে। মনে হয় যেন সে রশিটা ডাকছে, বারবার আত্মহত্যা করার চান্স খোঁজে। কখন কেউ দেখবে না, আমাকে বাঁচাবে না, এমন চিন্তাভাবনা বারবার মাথায় আসতে থাকে। তার ঠিক দুদিনের মাথায় রুমার মা দেখলো রুমা আম গাছে কি একটা করছে। সামনে যেতেই তার মা দেখলো রুমা আম গাছে রশি ঝুলাচ্ছে। তার কোনো হোশ নেই, এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। তার মা তাকে জোরে একটা থাপ্পড় মারে, বলে, কি করছিস তুই, পাগল হয়ে গেছিস নাকি? রুমা কিছুক্ষণ পরে সাধারণ হয়ে যায়, বলে, কি হয়েছে মা, চিৎকার করছো কেন? সে নিজেকে আম গাছের সামনে দেখে কান্নায় ভেঙে পড়ে, বলে, মা আমাকে বাঁচাও, ওরা আমাকে রোজ ডাকে, আমাকে মেরে ফেলবে। এই সব দেখে তার দাদু সিদ্ধান্ত নেয় গাছ কেটে দেওয়ার। অবশেষে গাছ কেটে দেওয়া হলো। তারপর এসব কিছু শোনা যায়নি। এখন সে ভালো আছে। কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে, প্রথমবার আত্মহত্যা করে বেঁচে গেলেও দ্বিতীয়বার আর বাঁচে না। এই বলে মাসি তার ঘটনা শেষ করে। মাসি বলে, এবার ঘুমা, আবার কাল শোনাবো। তো কেমন লাগলো ঘটনা? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড এরকম ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থাকে আমাকে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদের ঘটনা পড়ে শোনাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।